বাংলাদেশ যে ভালো নেই সেটা তারা প্রমাণ করেছে। হ্যাঁ, অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদীরাই এ ধরনের ঘটনাগুলো ঘটায়। না, উনি স্বাধীনভাবে লিখুক, লিখতে আপত্তি কি? তোমার ভালো লাগবে না, তুমি সেটা বর্জন করবা। দেখছি কথা সোজা, আপনাকে আমি চাকু দিলাম, আপনি ইচ্ছে করলে আমাকে আপেল কেটে খাওয়াতে পারেন, ইচ্ছে করলে আমার বুকে মেরে দিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্যই কোনো পদক্ষেপ নিতে পারছে না, জনগণের জন্য কি পদক্ষেপ নেবে? বইমেলা এসে কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ লাগছে। কত বছর ধরে আসেন বইমেলা? আমি তো প্রতি বছরই বই মেলায় আসি, কি ধরনের যেখানে বই মেলা হয় সেখানেই উপস্থিত হতে চেষ্টা করি। কি ধরনের কিছু বই কালেকশন করতে চেষ্টা করি, সব রকমের বই। যারা যা লেখে আমার সবই ভালো লাগে। আমার সাধ্য সামর্থ্য সঙ্গতি যদ্দূর আছে আমি সংগ্রহ করি। ঢাকায় গতকালকে একটা ঘটনা হলো, এটা জানেন? একটা স্টলে গিয়ে ঝামেলা হলো। হ্যাঁ, হলো। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা আমি খুব দুঃখজনক ভাবে দেখছি। আমি এই ঘটনার নিন্দা করছি। যারা এই কাজগুলো করছে তারা মানুষের জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। যারা করেছে আমি তাদের ধিক্কার জানাই। তারা সভ্যতা বিধ্বংসী কাজ করেছে। বাংলাদেশ যে ভালো নেই সেটা তারা প্রমাণ করেছে। বাংলাদেশ এখন ভালো নেই। হ্যাঁ, অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদীরাই এ ধরনের ঘটনাগুলো ঘটায়। না, উনি স্বাধীনভাবে লিখুক, লিখতে আপত্তি কি? তোমার ভালো লাগবে না, তুমি সেটা বর্জন করবা। বাংলাদেশে কত মন্দ কিছু আছে, আমরা কি সব মন্দগুলোর সাথে একাত্ম হই? আমরা অনেক কিছু বর্জন করি, অনেক কিছু গ্রহণ করি। যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা মন্দ সেটা বর্জন করব। দেখছি কথা সোজা, আপনাকে আমি চাকু দিলাম, আপনি ইচ্ছে করলে আমাকে আপেল কেটে খাওয়াতে পারেন, ইচ্ছে করলে আমার বুকে মেরে দিতে পারেন। এখন কি করবেন সেটা আপনার মন মানসিকতা, আপনার অস্তিত্ব অবস্থানের উপর নির্ভর করে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্যই কোনো পদক্ষেপ নিতে পারছে না, জনগণের জন্য কি পদক্ষেপ নেবে? এরা তো দিশেহারা। গোটা দেশটাই এখন নরক কুণ্ডের মতো অবস্থায় আছে। প্রকৃত অপরাধীদের আড়াল করে সুরক্ষা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে নানাভাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ হয়রানির শিকার হচ্ছে, সংকটের মধ্যে আছে। এই যে বই মেলাটা, এখানেও নিরাপত্তার প্রশ্ন রয়ে গেছে, অনেকভাবে রয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আছে। মৌলবাদীরা যদি মনে করে যে এই প্রতিষ্ঠানটা তাদের চিন্তার অন্তরায়, তাদের অপকর্মের অন্তরায়, কুচিন্তার অন্তরায়, তখন তারা সেটাতেও হামলা করতে পারে। আমরাও নিরাপদ নই এখানে, কারো নিরাপত্তা কোথাও নাই। এ সরকার নিরাপত্তা দিতে পারছে না।